আমার বয়স 25, নির্বাচনে জিতলে 25 সালে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু দুঃখের বিষয়টা আর হয় নাই। আমি মাহমুদুল বিঠু, সম্মিলিত হারা পরিষদের প্রধান নির্বাচনী এজেন্ট। যেহেতু আজকে আমাদের এখানের আয়োজন সকল যারা আমরা পরাজিত প্রার্থী তাদেরকে নিয়ে, যে আমরা কিন্তু পরাজিত হলেও আমরা এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেক হোল্ডার। আপনারা আমাদের একটি উদ্দেশ্য, যারা বিজয়ী হয়েছেন তারা যেন আগামী 1 বছর অর্থাৎ তাদের যেই মেয়াদকাল রাকসু 2025-এর মেয়াদকালে তারা যেন তাদের ইশতেহারগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে, সেগুলো জবাবদিহিতার আওতায় না এবং তদারকি করার দায়িত্ব আমরা যারা হেরেছি তাদের সবার। এবং সর্বপ্রথম আমরা একটা কথাই বলতে চাই, আমি যেহেতু ভিপি প্রার্থী, আমি আমার বিজয়ী ভিপি প্রার্থী আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মোস্তাকুর রহমান জাহিদ ভাইয়ের কাছে বলতে চাই। তিনি বলেছিলেন যে আমরা যেই বিজয়ী হই আমরা সকলে একসাথে কাজ করব। তিনি যেন তার কথা রাখেন, তার কাছে আহ্বান রইল আমার। আমরা সকলে একসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় সুন্দর করে করতে চাই। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটা আমরা যেন সকলে একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে পড়ালেখা শেষ করে একটি সুন্দর ভবিষ্যৎ, একটি ব্রাইট ফিউচার করতে পারি। সে লক্ষ্যে আমরা কাজ করে যাব, যেন আমাদের 35 বা 36 হাজার স্টুডেন্ট একটি সুন্দর এবং শিক্ষার্থী বান্ধব পড়ালেখার পরিবেশ পায়। এখান থেকে তাদের সুন্দর একটি রেজাল্ট নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে এখানে যেন তারা প্ল্যাটফর্ম পায়। আমরা সকলে একসাথে বিজয়ী যে 23 জন প্রার্থী এবং প্রতি হলে যে 15 জন করে আছে, আমরা সকলে একসাথে তাদের সাথে কাজ করব এবং তারা যদি তাদের ইশতেহার থেকে এবং তাদের প্রতিশ্রুতি থেকে এক বিন্দু বিচ্যুত হয়, আমরা সকলে একসাথে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবো ইনশাআল্লাহ। আমার অনার্স শেষ হয়েছে 25, আমি 25 সালে কর্মসংস্থানে গিয়েছি, মানে শিক্ষক হয়েছি। 25 তারিখে নির্বাচন ছিল, তারিখটা চেঞ্জ হয়ে গেছে। আমার বয়স 25, নির্বাচনে জিতলে 25 সালে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু দুঃখের বিষয়টা আর হয় নাই। তবে আমি মনে করি আমি পরাজিত হইনি, আমি জিতে গেছি। আমি যতগুলো মানুষের ভোট পেয়েছি তাদের কাছে আমি জিতে গেছি। আমি মাহমুদুল বিঠু, সম্মিলিত হারা পরিষদের প্রধান নির্বাচনী এজেন্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসসালামু আলাইকুম। সংসদ নির্বাচনে যে প্রার্থীরা বিজিত হয়েছেন অর্থাৎ নির্বাচনে পরাজয় বরণ করছেন, তারা এখানে একটি কর্মসূচি ঘোষণা করেছে। তারা